আগামী ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার মধ্যেই সরকার প্রয়োজনীয় সংস্কার সেরে ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে পিলখানা হত্যাকাণ্ড স্মরণে বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, কমপ্লিটলি অ্যাগ্রিড উইথ মি। There should be free, fair and inclusive election and that election should be within December or close to that. তিনি আরো বলেন, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন তিনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত ইসলামের সঙ্গে বিরোধ চলছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে সরকার জাতীয় নির্বাচন দিক, অপরপক্ষ চায় আগে স্থানীয় নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বলেছেন যে চলতি বছরের ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো উপদেষ্টা পরিষদে হয়নি। তবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী জুনের মধ্যে স্থানীয় নির্বাচন সম্ভব নয় জানিয়ে গতকালই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশনের লক্ষ্য, সেই লক্ষ্য ধরেই তারা এগোচ্ছেন। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেছেন যে হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে।